হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাগনেট স্কুলে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা যারা এইচএসসিতে বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করেন এবং যাদের অর্থনীতি সাবজেক্ট রয়েছে তাদের জন্য এখন থেকে এই চ্যানেলে অর্থনীতি সাবজেক্টের উপর ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা হবে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ থেকে ভিডিও আপলোড করা শুরু হলো। তো ভিউয়ার্স, আজকে এইচএসসি অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আজকে আলোচনা করা হবে। তো ভিউয়ার্স, আজকের যে প্রথম অধ্যায় তার শিরোনাম হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই প্রথম অধ্যায়ের উপর আজকের প্রথম ভিডিও এবং পার্ট 1। কারণ হচ্ছে প্রথম পর্ব আজকে দেওয়া হলো, ধারাবাহিকভাবে প্রতিটি পর্ব চ্যানেলে আপলোড করা থাকবে। তো ভিউয়ার্স, আজকের টপিক বা আজকের বিষয়বস্তু হলো অর্থনীতি কি, বা অর্থনীতি বলতে কি বুঝো, বা অর্থনীতি কাকে বলে, বা অর্থনীতির সংজ্ঞা দাও। ভিউয়ার্স, এখানে যে চারটি প্রশ্নের যে মেইন থিম সেটি কিন্তু একই রকম, অর্থাৎ অর্থনীতি কি বা অর্থনীতি বলতে কি বুঝো, অর্থনীতি কাকে বলে, বা অর্থনীতির সংজ্ঞা দাও। ভিউয়ার্স, আপনি যদি অর্থনীতির ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, অর্থাৎ আপনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন বা আপনার সাবজেক্ট লিস্টে অর্থনীতি আছে, যদি এরকমটা হয় তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে অর্থনীতি কি বা অর্থনীতি বলতে কি বোঝায়। এটা হচ্ছে একেবারে মৌলিক একটা প্রশ্ন, এটা অবশ্যই জানতে হবে। ভিউয়ার্স, প্রতিটা ক্লাসেরই বা প্রতিটা লেকচারেরই রেফারেন্স, অর্থাৎ কোন বই থেকে পড়বেন বা কোন বই থেকে অনুসরণ করে এই ভিডিও ক্লাসগুলো তৈরি করা হয়, সেই রেফারেন্স কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখানে ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে দেখে নেবেন। তো প্রথমে জেনে নেই অর্থনীতি কাকে বলে বা অর্থনীতির সংজ্ঞা কী। তো মানুষের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। তাই এই সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাব থেকে অপেক্ষাকৃত বেশি প্রয়োজনীয় অভাবগুলো বাছাই করে সর্বোচ্চ তৃপ্তি লাভ করার প্রক্রিয়াকে অর্থনীতি বলে। অর্থাৎ অর্থনীতির মূল যে বিষয়টা সেটা হলো যে আমরা মানুষ এবং আমাদের অভাব হচ্ছে অসীম, অভাবের শেষ নাই, কিন্তু সম্পদটা একেবারেই সীমিত। আমাদের যা অভাব আছে সেই তুলনায় সম্পদ সীমিত। যেমনটা ধরা যেতে পারে, যার 5 লক্ষ টাকা আছে তার 5 কোটি টাকার অভাব, যার 5 কোটি টাকা আছে তার 50,000 কোটি টাকার অভাব। তো কখনোই এরকম হয় না যে তার এই পরিমাণ সম্পদ আছে কিন্তু অভাব সেই সম্পদের থেকে কম, এরকম কখনোই হয় না। এটা রেশনাল হিউম্যান বিহেভিয়ার না। সুতরাং এই যে আমাদের অভাব যে অসীম এবং সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে আমাদের প্রয়োজনীয় অভাবগুলো থেকে অপেক্ষাকৃত বেশি প্রয়োজনীয় অভাবগুলো বাছাই করে আমাদের যে জীবনধারার যে প্রক্রিয়া বা তৃপ্তি লাভ করার যে প্রক্রিয়া, সেটাই হলো অর্থনীতি। ভিউয়ার্স, অর্থনীতি এমন একটি সামাজিক বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সমন্বয় সাধন করে। অর্থনীতি এমন একটি সামাজিক বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সমন্বয় সাধন করে। এটা হলো অর্থনীতির স্বাভাবিক একটা বিষয় বা সংজ্ঞা। তো বিভিন্ন অর্থনীতিবিদগণ যে সমস্ত সংজ্ঞা দিয়ে থাকেন এগুলোকে বলা হয় প্রামাণ্য সংজ্ঞা। তো প্রামাণ্য সংজ্ঞাগুলো অবশ্যই কিছু কিছু সংজ্ঞা মুখস্থ করতে হবে। তো তার মধ্যে অর্থনীতির জনক, অর্থনীতির পিতা অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। অর্থাৎ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তিনি যা বলেন বা তার মতে জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান প্রক্রিয়া হলো অর্থনীতি। জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান প্রক্রিয়া হলো অর্থনীতি। লিওনেল রবিন্স বা এল রবিন্সের মতে অসীম অভাব ও সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মধ্যে
সমন্বয় সাধনকারী মানুষের আচরণ বিশ্লেষণকে অর্থনীতি বলা হয়। লিওনেল রবিন্সের মতে অসীম অভাব ও সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের আচরণ বিশ্লেষণকে অর্থনীতি বলে। এই সংজ্ঞাগুলো বুঝে বুঝে হুবহু মুখস্থ করতে হবে, কারণ হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা এখানে চাইলেই আমরা পরিবর্তন করতে পারবো না। এরকম অর্থনীতিবিদ পল স্যামুয়েলসনের মতে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন তিনি অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। অনুরূপভাবে একজন বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল তিনি বলেন অর্থনীতি মানুষের দৈনন্দিন কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থনীতি মানুষের দৈনন্দিন কার্যাবলী নিয়ে আলোচনা করে। এখন এখানে কথা আছে, অর্থনীতি মানুষের দৈনন্দিন কার্যাবলী নিয়ে আলোচনা করে, এটা ঠিক আছে, কিন্তু যেগুলো অর্থের সাথে সম্পৃক্ত সেই বিষয়গুলো হচ্ছে অর্থনীতির আলোচ্য বিষয়। যেমন হাসপাতালে নার্সের সেবা, হসপিটালে আপনি যাচ্ছেন, ভর্তি হচ্ছেন, নার্স আপনার সেবা করছে, বিনিময়ে আপনি হসপিটালকে বা হাসপাতালকে টাকা দিচ্ছেন বা পেমেন্ট করতেছেন, তাহলে এটা হচ্ছে অর্থনীতি আলোচ্য বিষয়। কিন্তু আপনাকে আপনার আম্মু ঘরে রান্না করে দিচ্ছে, আপনি খাবার খাচ্ছেন, বিনিময়ে তো আপনি আপনার আম্মুকে টাকা দিচ্ছেন না, তাহলে সেটা অর্থনীতি আলোচ্য বিষয় নয়। অথবা আপনি মেসে থাকেন, আপনাকে কাজের বুয়া এসে রান্না করে দিচ্ছে, বিনিময়ে বুয়াকে মাস শেষে টাকা দিতে হয়, তাহলে সেটা হচ্ছে অর্থনীতির আলোচ্য বিষয়। তাহলে আমরা বলতে পারি অর্থনীতি অর্থের সাথে সম্পৃক্ত কার্যাবলী নিয়ে আলোচনা করে। এবং পরীক্ষায় বেশি লিখলেই বেশি নাম্বার পাওয়া যায় না, বেশি পাতা লিখলেই বেশি নাম্বার পাওয়া যায় না। প্রয়োজনীয় অংশটুকু লিখবেন এবং নম্বরের উপরে আপনাকে যে নাম্বার তারা দিবে প্রশ্নের মান অনুযায়ী, সেই মান অনুযায়ী আপনাকে প্রশ্ন ছোট বা বড় করতে হবে, নাম্বার অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে। ধন্যবাদ।